রকমই গোষ্ঠীদ্বন্দ্ব নয়। তার কারণ হলো এখন আমাদের লোকসভা নির্বাচন আসন্ন। আমাদের এই লোকসভা নির্বাচনে মূলত আমাদের ওখানকার যিনি আমার পঞ্চায়েতের ক্যান্ডিডেট শামীম শেখ, তিনি দেওয়াল লিখন লিখছে আজকে দীর্ঘ 15 দিন ধরে, এবং অঞ্চলে টোটাল দেওয়াল লিখনে 90% সুসম্পন্ন হয়ে গেছে। এমতো অবস্থায় তিনি জানতে পারা গেল আজ 3-4 দিন আগে যে আমাদের দেওয়াল লিখন করার সময়তে কংগ্রেসদের চুন করার দেওয়ালে একটা বা দুটো দেওয়াল লেখা আমাদের ভুলবশত হয়ে গেছে। তা যেগুলো হচ্ছে কংগ্রেসটা চুনটা করেছিল, এবং সেই কংগ্রেসের চুন করা দেওয়ালে আমাদের লেখার জন্য তাদের আজকে প্রতিবাদ। তাহলে তারা কার হয়ে প্রতিবাদ করছে? অধীর চৌধুরীর হয়ে। আজকে আমাদের শামীমরা দেওয়াল লিখছে, তার নিচে সৌজন্যে আমাদের ব্লক সভাপতির নাম লিখছে, তাদের নাম লিখছে। অথচ যারা বলছে আজকে আমরা তৃণমূল, যারা বলছে আমাদের দলীয় কোন দল, তাহলে এর দ্বারা কী প্রমাণিত হয়? তারা আজকে আমাদের ছেলেরা তাদের দেওয়ালে দুটোর ভুলবশত লেখার কারণে কংগ্রেসের হয়ে তারা প্রতিবাদ, ঝামেলা, অশান্তি তারা করছে। অধীর চৌধুরীর হয়ে তারা সারাদিন দেওয়াল লিখছে, আর তারা আজকে ঝামেলা হওয়ার পরে সঙ্গেই কথাটা ঘুরিয়ে দিচ্ছে যে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। এই গোষ্ঠীদ্বন্দ্ব কথা যে প্রচার বা যে ব্যবহার করাতে শেখাচ্ছে, সেইটার মূল উৎসটাকে খুঁজে বের করা হোক। আমি মনে করি এই গোষ্ঠীদ্বন্দ্ব কথাটা যিনি শেখাচ্ছেন তিনি রেজিনগরের বাসিন্দা নয়, তিনি এক বহিরাগত বাসিন্দা, এবং তিনাদের বাড়ি বেলডাঙ্গা থেকে। ওই বেলডাঙ্গার দিক থেকে এই এলাকাতে তৃণমূলের সঙ্গে বিজেপির ঝামেলা হলেও বলছে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ঝামেলা হলেও বলছে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের সঙ্গে সিপিএমের ঝামেলা হলেও বলছে গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ বহিরাগতদের স্বভাবটা হচ্ছে এটা, যে এখানে তৃণমূলকে দুর্বল করতে গেলে পারে যে কোনো ঝামেলাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে তৃণমূলকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত তেনারা চালাচ্ছে। এর আমি প্রতিবাদ জানাচ্ছি, এবং সঠিক তদন্ত হোক দলের ঊর্ধ্বতন নেতৃত্বের মাধ্যমে। মালটাল কিছু পড়ে আছে। আমার ছেলে থানায় যাচ্ছিল, পুলিশে বললো নিয়ে চলো, থানায় যাই বড়বাবুর সাথে দেখা করো, দিয়ে বললো আমাদের গাড়িতে চলো। বললো আমি গাড়িতে যাবো না, আমি বাইকে যেতে যাবো না দিয়ে ওরা একটু দাঁড়াইটু বলছে, আমরা একটু দাঁড়াতে তো বেশি পেছনে পেছনে গিয়েছে, আর অমনি ধরেছে খপ করি গাড়িটা দিয়ে অমনি ওই মায়ের সবাই মিলে তখন মারতে লেগেছে, ফাটাইনি গাড়ি মারি সব ধরেছে, মেয়ে মানুষের চেপে ধরেছে গাড়িটা, উপর স্ত্রী গাড়ি থেকে ধরেছে, বোম মারছে, সব ওরা মারছে দিয়ে আমরা কিছু জানি না, আমাদের বাড়ি আর ওইখানে মারছে, আর আমাদেরকে বলছে বোম নিয়ে ওরা মারছে। আমার ছেলেকে মেরে চাচানি করে মেরে তো না, আমার ছেলে মরে যাবে, আমার কলে পড়ি, তারা আমার পায়ে চাঙে আমার ইট লেগেছে। আমার ছেলে কি করে? আমার ছেলে তলাতে ছিল, আমার ছেলে ম্যাম বর্গ। কি নাম? শামীম শেখ আমার ছেলের নাম। দেয়াল লেখালেখি করে ঝামেলা হয়েছিল, সুপারশানের দেয়াল লেখালেখি করে ঝামেলা হয়েছিল। দেয়াল লেখা ঝামেলা হওয়ার পরে বাগানে দুটো সেরে খেলাখেলি যায়, যে ওইখানে কথা কাটাকাটি হয় কালকিরি শনি, সেইখানে একটু ঝামেলা হয় মেম্বারের ভাইয়ের সঙ্গে। সেইখানে ঝামেলা হওয়ার পরে, ঝামেলা থামথুম হওয়ার পরে মেম্বারদের বাড়ি থেকে কিছু সংখ্যক লোক এসে, যে যার সঙ্গে ঝামেলা হয়েছে তার বাড়িতে এসে চড়াও হয়, বাড়িটা ভাঙচুর করে, বেড়া তারা মারে, বাড়ির সামনে একটা বাস ঝাড়া যায়, সেখানে বোম মারে, সেখানে পুলিশ গিয়েছিল, বোম যেখানে মারে সেখানে পুলিশ সেখান থেকে এসে ছবি তুলে এসে, ছবি তোলার পরে পুলিশ যায়নি, ওদেরকে বললো ঝামেলা করো না, চলে যাও। দিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আসার পরেও পুলিশ থাকা সত্ত্বেও ওরা আবার এসে চড়াও হয়। চড়াও হওয়ার পরে মহিমবাবু ছিল ওখানে, থাকার পরে উনি আটকালেন না, তারপরে ওর সামনে বোম মারে। উনি ঘটনাস্থলে ছিল, যখন বোম মারে তখন উনি ঘটনাস্থলে ছিলেন। থাকার পরে আমাদের লোক একটা ছিল ইয়ার হোসেন বলি, তার পায়ে লাগে, সে এখন বহরমপুর মেডিকেল হসপিটালে ভর্তি হয়ে আছে। হ্যাঁ, বোম মেরেছিল, পরপর 3-4টি বোম ফায়ার করে। ওই তো মেম্বারে ওই সামনে লেবুর লোক বা ব্লক সভাপতি লোক, ঠিক আছে, ওরা তারপরে
ওখানে পুকুর আছে সামনে একটা, পুকুরের উপর দিকে 3-4টি ফায়ার করে বন্দুক, গুলি ফায়ার। যে ওই ফায়ার করার পরে ওটা কারোর গাড়ি লাগেনি, বোমগুলো মেরেছিল। অন্ধকার, এটা ভিডিও আছে, অন্ধকার পুলিশের সামনেই। তো উনি আবার যে পুলিশটা ছিল উনি আবার বাঁশ ফাঁস নিয়ে সবাইকে তাড়িয়ে দিল। ওনাকে জিজ্ঞেস করলে পাবেন যে কী হয়েছিল না হয়েছিল। আমার নাম জাভেদ মেদার শেখ, বাড়ি আন্দুলিবেড়া, ঝঞ্ঝাপাড়া।